আজ আমি আপনাদের বলবো বাংলার 5টি জাগ্রত মন্দিরের কথা, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চলুন আজ এই নিয়েই আলোচনা করব। তবে বলবো, ভক্ত সদস্যরা অনেক দিন ভিডিও আসেনি, তাই জন্য আপনাদের কাছে দুঃখিত। এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন জয় মা কালী। প্রথমেই আমরা যার কথা বলবো তিনি হলেন নৈহাটির বড়মা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি শতবর্ষ প্রাচীন ও অত্যন্ত জাগ্রত কালী মন্দির। এখানকার প্রধান বিশেষত্ব হলো দেবীর বিশাল 21 থেকে 22 ফুট উচ্চতার মূর্তি। কালী পুজোয় লক্ষাধিক ভক্তের সমাগম হয় বড়মার মন্দিরে। শুধুমাত্র কালী পুজোই নয়, সারা বছরই ভক্তদের আগমন লেগেই থাকে। কোষ্ঠী পাথরের মূর্তিতে বছরভর হয় বড়মার দর্শন। 1923 সালে ভবেশ চক্রবর্তী এই পুজো শুরু করেন। দেবীর উচ্চতা প্রায় 21 থেকে 22 ফুট, যেটা আগেই বললাম। ভক্তদের বিশ্বাস, বড়মা ভক্তদের রোগ, শোক ও বিপদ থেকে বাঁচান। সন্তান হারা বা বিপন্ন মানুষ বড়মার কাছে মানত করলে ফল পান। কালী পুজোর দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং প্রতিমার বিশাল বিসর্জন শোভাযাত্রায় অলৌকিক ভাবাবেগ দেখা যায় বড়মার মন্দিরে। বড়মার নিয়ে ভিডিও আমি তৈরি করেছি, সেগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দ্বিতীয় বলবো তারাপীঠের কথা। তারাপীঠের মা তারা হলেন হিন্দু ধর্মের 10 মহাবিদ্যার অন্যতম প্রধান দেবী। প্রাচীন কাল থেকেই তার নানা অলৌকিক ও মহিমাময় ঘটনা ভক্তদের মুখে মুখে প্রচলিত আছে, যা তারাপীঠের পবিত্র ভূমিকে মহিমান্বিত করেছে। অতীতে জয়দত্ত নামক এক বণিক ভক্তের মৃত সন্তানকে বশিষ্ঠ কুণ্ডের জল ছিটিয়ে বাঁচিয়ে তোলার কাহিনীও প্রচলিত আছে। সেই থেকে ওই পুকুর জীবিত কুণ্ড নামে পরিচিত হয়। তারাপীঠের বিখ্যাত সাধক ছিলেন বামা খ্যাপা। তিনি ছিলেন মা তারার পরম ভক্ত। তার অলৌকিক ক্ষমতা ও যোগবলের বহু গল্প প্রচলিত আছে। বলা হয় তিনি মায়ের সঙ্গে সরাসরি কথা বলতেন এবং তার আদেশে বহু অলৌকিক ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগও নিয়ন্ত্রিত হতো। মা তারার ভিডিও আমার বানানো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখী শহরে অবস্থিত বিখ্যাত সার্ভিস কালী। বলা হয় সার্ভিস কালী মন্দিরে মানত করলেই নাকি চাকরি পাওয়া যায়। এই অলৌকিক বিশ্বাসের জন্যই সার্ভিস কালী মা প্রসিদ্ধ। ভক্তদের বিশ্বাস, এই দেবীর কাছে প্রার্থনা করলে বেকারত্ব দূর হয়, সরকারি বা বেসরকারি চাকরি প্রাপ্তি হয়। আনুমানিক 200 বছর আগে সোনামুখীর কিছু যুবক একটি বাস পরিষেবা চালুর লাইসেন্স বা পারমিট পাওয়ার জন্য বারবার ব্যর্থ হয়ে দেবীর শরণাপন্ন হন এবং মানত করেন। তারপরেই কিন্তু চাকরি পান তারা। চাকরি পাওয়ার পর সেই থেকেই প্রচলিত হয় চাকরি কালী বা সার্ভিস কালী নামে মায়ের মন্দিরটি, এবং তারপর থেকেই বহু ভক্ত আসে মায়ের মন্দিরে এবং ভক্তরা সামর্থ্য অনুযায়ী মাকে পুজো দেন ও মানত করেন। চতুর্থত, 1850 সালে কলকাতার কাছে গঙ্গার পূর্ব তীরে রানী রাসমণি কর্তৃক প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালীবাড়ি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অলোক সামান্য সাধনা ও দিব্য অনুভূতির জন্য এক পবিত্র তীর্থস্থানে যা পরিণত হয়েছে। এখানে মা ভবতারিণীর মূর্তি কোনো সাধারণ পাথরের প্রতিমা নয়, বরং রামকৃষ্ণের ভক্তি ও সাধনায় তা জীবন্ত ঈশ্বরী রূপে প্রকাশ পেয়েছিল। রানী রাসমণি যখন কাশীতে গিয়ে বিশাল এক মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্যে নৌকায় রওনা হন, তখন মা কালী তাকে স্বপ্নে বলেন যে কাশীতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেবী তাকে গঙ্গার তীরে দক্ষিণেশ্বরেই মন্দির তৈরি করতে নির্দেশ দেন এবং জানান যে তিনি নিজেই ওই প্রতিমার মধ্যে প্রকাশিত হয়ে ভোগ গ্রহণ করবেন। শেষ যেই মায়ের কথা বলবো,
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরে অবস্থিত মা ফুল্লরা সতীপীঠ। এই মা ফুল্লরা সতীপীঠ হল 51 পীঠের অন্যতম। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর অধর বা ওষ্ঠ পতিত হয়েছিল। এই পবিত্র পীঠস্থান ঘিরে বহু অলৌকিক ও পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে, যা ভক্তদের মনে গভীর ভক্তির সঞ্চার করে। মহাদেবের তাণ্ডব নৃত্যের সময় বিষ্ণুর চক্রে সতীর দেহখণ্ড ছিন্ন ভিন্ন হয়ে লাভপুরের এই স্থানে দেবীর ওষ্ঠ বা ঠোঁট পড়েছিল। এখানে দেবী পূজিত হয় ফুল্লরা নামে। বহু ভক্তের ভিড় হয় বছর ভর। তাই এই 5 মায়ের কথা আমি আপনাদের জানালাম। আপনারা কোন মায়ের ভক্ত কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই। থাকুন ভক্তির সাথে, ভক্তের পাশে। জয় মা কালী।